এটা হচ্ছে বিষুবীয় রেখা। বিষুবীয় রেখা, একটা বস্তু ঘোরা স্টার্ট করছে, একটা গ্রহ এই বিন্দুতে যখন আসছে তখন বিষুবীয় রেখার সাথে ল্যামডা কোণ তৈরি করছে। কোণ তৈরি করছে, ল্যামডা কোণ তৈরি করছে, এবং কেন্দ্র থেকে বিষুবীয় রেখার মধ্যবর্তী দূরত্ব কি ব্যাসার্ধের সমান না? ব্যাসার্ধের সমান। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এই রেখাটা এই রেখার কি সমান্তরাল না? সমান্তরাল। আচ্ছা, এই বস্তুটা যে ঘুরতেছে বাইরের দিকে একটা বল কাজ করতেছে না? কি বল? কেন্দ্র বিমুখী বল। এবং কেন্দ্রের দিকে কাজ করতেছে অভিকর্ষ বল। কি বল? অভিকর্ষ বল কাজ করতেছে। এই কেন্দ্রের বাইরের দিকে যে বলটা কাজ করতেছে কেন্দ্র বিমুখী বল, এটা এই রেখা বরাবর কাজ করতেছে। তো দেখো এই অ্যাঙ্গেলটা ল্যামডা, এই অ্যাঙ্গেলটাও কি ল্যামডা। তাইলে আমরা যদি এই ভেক্টরটাকে আমরা যদি উপাংশে বিভক্ত করতে চাই তাহলে এই বরাবর কি হবে? mb² r cos ল্যামডা, mb² r cos ল্যামডা। শোনো আমি তোমাকে বলি, তোমার এত কিছু বোঝা লাগবে না, তুমি সোজা ম্যাথ করতে পারলে তো হয়েছে, ম্যাথ করতে পারলে তাহলে এত কাহিনী আমার দরকার নেই। তুমি মনে রাখবা আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়, এবং এই ক্ষেত্রে তোমার অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে g' = g - ω² r cos² ল্যামডা। ওমেগা কি? ঘূর্ণন বেগ। কি নির্ণয়ের সূত্র কি? 2π/t। 2π/t কি? পর্যায়কাল। t কি? পর্যায়কাল। আর কি? পৃথিবীর ব্যাসার্ধ। আর ল্যামডা হচ্ছে কোণ বা অক্ষাংশ। ক্লিয়ার? আচ্ছা, বিষুবীয় রেখায় ল্যামডার মান কত? 0 ডিগ্রি, মেরু অঞ্চলে 90 ডিগ্রি। এতটুকু মনে রাখতে পারলে তোমার হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কী টপিক আছে? দীক্ষা ম্যাথ করানো শুরু করে নাকি আমি এই 3টা সূত্র ম্যাথ করা এবার জিনিসটা বুঝতে বুঝতেছি না, সবাই তো বুঝতে পারি, কিন্তু প্রমাণ, তোমার প্রমাণ বোঝার লাগতো না। আমার তো জানি কেড়ে যেন কোনো জিনিস না বুঝে কষ্ট লাগে ভিতরে ভিতরে। প্রমাণ বুঝছি না, এই প্রমাণ হচ্ছে তোমার প্রমাণ তো আমার পরীক্ষা আসবে, এটা নিয়ে তোমার টাইম নষ্ট করে ভালো না পারলে কষ্ট লাগে, তবে কোনো না বুঝলে তোমার তো কষ্ট লাগে। আরে ঠিক তো মহাকর্ষীয় ক্ষেত্র কি? কোনো বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র ধরো এখানে একটা 1 কেজি ওজনের বস্তু আছে, এই বস্তুটার চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকবে। ধরো তুমি তোমার এলাকা, ধরো কিশোরগঞ্জের নেতা কি শরীফুল আলম, শরীফুল আলম কিশোরগঞ্জের সব জায়গায় তার কন্ট্রোল আছে বা পাওয়ার আছে। তো এটা হচ্ছে এই কিশোরগঞ্জ থেকে শরীফুল আলমের মহাকর্ষীয় ক্ষেত্র। হ্যাঁ হ্যাঁ, মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে 1 কেজি ভরের একটা বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। কোনো বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে তাকে কি বলে? মহাকর্ষীয়
মহাকর্ষীয় ক্ষেত্র বলে। কি বলে? মহাকর্ষীয় ক্ষেত্র বলে। আর হচ্ছে এই যে সঙ্গে, ঠিক আছে? কোনো বস্তুর আশপাশে যে অঞ্চলে তার প্রভাব বাজে থাকে তাকে তার মহাকর্ষীয় ক্ষেত্র বলে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে মহাকর্ষীয় বিভব। কি? মহাকর্ষীয় বিভব অসীম দূর থেকে 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে। অসীম থেকে 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলবা? মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব, ঠিক আছে? অসীম থেকে 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এই মহাকর্ষীয় ক্ষেত্রের উপর 1 কেজি ভরে যদি একটা বস্তু রাখো, রাখলে ফিজিক্স নোট না, ফিজিক্স নোট করে না, এই অধ্যায়ের নোট আছে, এই অধ্যায়ের নোট আছে। আচ্ছা, দিব না, এই অধ্যায়ের নোটটা আছে, আমি দিব না। বই পড়ে ফেলছি ফিজিক্স, হ্যাঁ কেমিস্ট্রি গুছানো আছে, ফিজিক্সও নোট আছে তোমার। তুমি তো আবার আছো ডেইলি ক্লাসে নোট, আমি তোমার একবারে দিয়ে দিব না। মানে ভাঙে ভাঙে দিলে বেশ লাগে, আমার আবার ওইতে ভাঙা লাগে, ফুলে সবটা দিয়ে ফেলবো। আর টপিকও তোমার আমি সব বুঝে দিয়েছি। আর যদি মনে করো সঙ্গে আমি লিখতেছিলাম, বই লাগাই দিচ্ছি, কোনো বই নেই। আর তুমি একটা কাজ করবো, ধরো আমি অনেক কিছু বই থেকে রাখাই ফেলবো, নোটে নাই, তুমি কি করবো, বই থেকে ওই জিনিসটা নোটে অ্যাড করে নিবে, তাহলে তুমি একবারে রিভিশন দেওয়ার সময় হয়ে যাবে। ঠিক আছে? জানতো? তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র কি? কোনো বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় মহাকর্ষীয় বিভব। আর মহাকর্ষীয় ক্ষেত্রের উপর 1 কেজি ভরের কোনো বস্তু রাখলে এটা যে বল অনুভব করে, যে অনুভব করে, এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। কি? তাহলে 3টে জিনিস বুঝছো? সূত্র লাগবে 3টা, ম্যাথ আসবে। তো মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র, প্রাবল্য E = F/m, বা এটা একটা সূত্র। আবার E = TdR/B, TdR/B মানে ব্যাসার্ধের সাপেক্ষে বিভবকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে পাবা। এটা মানে শুধু এমসিকিউতে আসবে যে নিচের কোনটি মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র, এটা দেখাবা, মানে মাইনাসটা সহ আর কি। এই জন্য স্যাররা মেডিকেল ওইটা একবার আসছে, আর এটা দিয়ে ম্যাথ করবো। E = F/m। ক্লিয়ার? অথবা E = করাবো আমি করাবো। এই যে ওদের আমি আর 3টে টপিক আছে শেষ করে, তুমি যে বলো সূত্র ভুলে যাও, সূত্র ভুলে গেলেও আমি তোমার ম্যাথ করানোর সময়, তুমি তো টাইম নিয়ে দিতেছো না, বারবার অধ্যায় শেষ করতে। ম্যাথ করানোর সময় এই অধ্যায় সব সূত্র আমি সিরিয়ালি আবার তোমাকে মনে করাবো, করায় পরে ম্যাথ করো, বুঝছো? মানে ওই যে তুমি তো এই যে একটা অধ্যায় শেষ হলে কাজ ক্ষমতা শক্তি, তুমি হোমওয়ার্ক করতে পারতেছো না পরীক্ষার জন্য, এই কারণে। কিন্তু এই অধ্যায় আমি তোমার ভালো করে শেষ করে দিই, সুবিধা নেই। পরীক্ষাটা সে কারণে তারা করে দেবে এই স্যার ফিজিক্স আর কেমিস্ট্রি তারা করে দেবে, ম্যাথ স্যার তো সারে সিএম স্যার তো একবারে ধীরে সুস্থ শেষ করছে। আর বিভবের সূত্র -gm/r, আপাতত এই সূত্রগুলা মনে রাখা লাগবে। ডিরেক্ট সূত্র ডিরেক্ট না। ক্লিয়ার? আচ্ছা, স্যার ম্যাথ সাথে সাথে করাই দেবে, মানে একটা টপিক করে ম্যাথ করে টেনশন করে না, তুমি কোনো টেনশন নেই, মাথায় কোনো প্রেশার নিও। মুক্তিবেগ, আমি টপিকগুলো আগে একবার পড়াই নিচ্ছি। মুক্তিবেগ আমি প্রেশার সহ্য করতে পারি, একটা প্রেশার যে কোনো একটা প্রেশার দিলে তাহলে নিয়ে বের মানে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। মুক্তিবেগ বা কি? এসকেপ ভেলোসিটি। এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? বি দ্বারা। কোনো বস্তুকে তুমি যদি
যে বেগে উপরের দিকে নিক্ষেপ করে এটা পৃথিবীতে ফিরে আসে না, এটা কি মুক্তিবেগ বলে। কোনো বস্তুকে যে বেগে উপরের দিকে নিক্ষেপ করে তা পৃথিবীতে ফিরে আসে না, তাকে কি বলবা? মুক্তিবেগ। ক্লিয়ার? এই মুক্তিবেগের সূত্র বি ইকুয়াল √gm/r অথবা পি ইকুয়াল √2gr। সংজ্ঞাটা এমনি করে নেবা, বললাম সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে উপরে সাধারণ সংখ্যা, সাধারণ সংখ্যা নাকি কোনো ক্রিটিক্যাল সংখ্যা? না ক্রিটিক্যাল না, এই যে যেটা বলছি নেই, যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে তার পৃথিবীতে ফিরে আসে না, তাকেই মুক্তিবেগ বলে। ক্লিয়ার? সূত্র বললাম 2gr √2gm, ঠিক আছে, সূত্র বলে ফেললাম। আচ্ছা, পৃথিবীর মুক্তিবেগ দেখো, আমরা পৃথিবীর মুক্তিবেগ বের করি। পৃথিবীর মুক্তিবেগ বি ইকুয়াল √2gm/r। আচ্ছা বলো তো, পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ভর কত? আচ্ছা, জির মান কত? 6.67 × 10⁻11। পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 × 10⁻6। যত ক্যালকুলেটার চাপো। আচ্ছা, এটা তো মিটারে বের করে ফেলতেছি, মিটারে বের করার দরকার নেই, কিলোমিটার 6400 √2 × 6.67 × 10⁻11। পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার সেকেন্ড ইনভার্স 1। মুখস্থ রাখবা, এমসিকিউর মধ্যে ডিরেক্ট আসবে, বুঝছো? পৃথিবীর মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার সেকেন্ড ইনভার্স 1। কৃত্রিম উপগ্রহ, বস্তির উপগ্রহটা পড়তে হবে। বস্তির উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ
কৃত্রিম উপগ্রহ থেকে আমাদের কয়েকটা জিনিস পড়া লাগবে। কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়ের সূত্র। বেগ নির্ণয়ের সূত্র কি? √gm/r+h। ঠিক আছে, √gm/r+h। মেয়ের কথা বলছিলাম, সাইজ দেখে তো মনে করতেছে এন হচ্ছে বেগ নির্ণয়ের সূত্র কি? √gm/r+h। এপ্রন করে এসে আসছে। বেগ নির্ণয়ের সূত্র কি? √gm/r+h। এরপর দেখো 2 নম্বরে দেখো, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল লাগে কি? পর্যায়কাল t = 2π × r+h √r+h/gm। আর এই যে কৃত্রিম উপগ্রহটা কতটুকু উপরে আছে পৃথিবী থেকে? কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয়ের সূত্র h = gm t²/4π² (1/3 - r)। ক্লিয়ার? কৃত্রিম উপগ্রহ থেকে এই কয়েকটা 3টা সূত্র পড়তে হবে আমাদের। আর এখন হচ্ছে ভূস্থির উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের মানে যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, এই উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলে। ভূস্থির উপগ্রহ তাহলে কি? যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, একবার ঘুরতে, পর্যায়কাল মানে একবার ঘুরে আসতে। হ্যাঁ হ্যাঁ, নাকি পৃথিবী? চাঁদ, পৃথিবীর সাপেক্ষে চাঁদ ঘুরতেছে না? তাহলে চাঁদ তো 24 ঘন্টা একবার পৃথিবী। যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা তাকে ভূস্থির উপগ্রহ বলে। ভূস্থির উপগ্রহ বলে। আর ভূস্থির উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে। ভূস্থির উপগ্রহের কক্ষপথকে কি বলে? পার্কিং কক্ষপথ। ভূস্থির উপগ্রহের কক্ষপথকে, এই যে কক্ষপথটাকে কি বলে? ভূস্থির উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে। পার্কিং কক্ষপথ বলে। এই দুটো সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই অধ্যায়ে সকল টপিক টাচ করা শেষে আমরা ম্যাথ করি। তোমাকে ম্যাথ করার আগে আমি একটা করে সূত্র দেখাবো, একটা করে ম্যাথ করাবো। ক্লিয়ার? এই অধ্যায়ে সব আছে না? হ্যাঁ আছে, আছে। আচ্ছা, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র কি? g = gm/r²। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র gm/r², মনে থাকবে। এরপর ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র gm/r+h²। সরি, g যেটা r/r+h²। ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র কি? g = r/r+h²। এই সূত্রটা হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে না? এটা লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে এটা তো করাইছিলাম মনে হয়। আচ্ছা, তারপরে আবার আজকে করাবে। এরপর ভূপৃষ্ঠ থেকে যদি ভিতরের দিকে যাও, তাহলে অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র g = g × 1 - d/r। হ্যাঁ, gd = g × 1 - d/r। ঠিক আছে। আর পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণ কত? পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণ 0। সাবাস। এরপর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র কি? g = g - ω² cos²। এই কয়েকটা সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে কী কী সূত্র পড়লাম? ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র g = gm/r²। যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যাও, g = g × r/r+h²। এরপর যদি ভিতরের দিকে আসো, g = g × 1 - d/r। যদি আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বাই করে, g = g - ω² cos²। ক্লিয়ার? আসো টেস্ট করবে।
স্যার দেখো স্যার এটা যে ম্যাথ করে তো সমস্যা নেই, নতুন গাইড সমস্যা নেই। আনাম আচ্ছা আর সমস্যা তো না মানে যে সূত্রগুলো পড়াইছি এগুলো দিয়ে ম্যাথ করে দিচ্ছি 26-এর গাইড এই আচ্ছা, নাবিল স্যার এই বাসায় আমাদের পড়া। এটা নাবিল স্যার কোনটা স্যার আপনার বন্ধু কোন বাসায় স্যার এই যে এই বাসাটা এই বিল্ডিংটা আছে না বড়, স্যার অপোজিটে দেখুন যে বড় একটা বিল্ডিং আছে, হ্যাঁ স্যার এটার মধ্যে পড়া আমার ফ্রেন্ডেরই পড়া। দেখো আমি ডাকটা লিখতেছি না, তুমি ডাকটা উড়াই নিবা, জি স্যার, অবশ্যই ডাক উড়াই নিবা, জি স্যার, নাইতে খাতাটা পূর্ণাঙ্গ হবে না। জি স্যার, আমি ডাক উড়ানোর জন্য জায়গা রাখলাম, জি স্যার, ঠিক আছে। 3 নম্বর এখান থেকে শুরু করলাম। দেখুন জি স্যার, কী বলছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে 600 কিলোমিটার উচ্চতায়, জি স্যার, এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উচ্চতায়, এইচ ইকুয়াল 600 কিলোমিটার উচ্চতায় একটি উপগ্রহ স্থাপন করা হবে। জি স্যার, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। না বলে দিল, আমাদের মনে রাখতে হবে। জি স্যার, এবং পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? 9.8। না বলে দিল, আমাদের মনে রাখতে হবে। আর কি বলছে, উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো, মানে এই জায়গায় অভিকর্ষ ত্বরণের মান। এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র কি? স্যার জি ইকুয়াল জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। জি এইচ ইকুয়াল জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। টান দিবা, জির মান কত? 9.8। আর এর মান কত? 6400 কিলোমিটার। এরপর এইচ এর মান কত? 600 কিলোমিটার। তাহলে বসায় দাও 9.8 ইন্টু আর এর মান কিলোমিটারে দেওয়া আছে, আমরা মিটারে বসাই দিই। 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস 6 কিলোমিটার হোল স্কয়ার। ক্যালকুলেটার চাপো। 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3 divided by 6.4 into 10 to the power 6 plus whole square. 8.192 মিটার ইনভার্স 2। অভিকর্ষ ত্বরণ কত বেরোইছে? এই যে 8 ডিরেক্ট মিলছে 8.192। ঠিক আছে, খালি সূত্র আর অ্যান্সার ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, 4 নাম্বারটা উপগ্রহ সংক্রান্ত, এটা পরে করাই। জি স্যার, আমি তাহলে তুমি যে বলছো যে সূত্রের সাথে সাথে ম্যাথ করতে গেলে প্যাস লাগবে না। আচ্ছা, এরপর আসো দেখো কী বলছে, মঙ্গল গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় কর। তাহলে পৃষ্ঠে যে কোনো কিছুর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র কি? জিএম বাই আর স্কয়ার। জিএম বাই আর স্কয়ার। তাহলে দেখো তো, মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে না? আচ্ছা, আমি সোজা কথা বললাম। এটা কোন বোর্ড? দিনাজপুর 19। তুমি দাগ তুলবা, লিখলাম প্রশ্নটা কী চেয়েছে? মঙ্গল গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, যে কোনো পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ নির্ণয় সূত্র কি? জি ইকুয়াল জিএম বাই আর স্কয়ার। তাহলে আমরা দেখো, জির মান তো সবার জন্যই সেম, কারণ এটা কি সর্বজনীন ধ্রুবক, মনে আছে? তাহলে 6.67 ইন্টু 10 ইনভার্স 11। মঙ্গল গ্রহের ভর কত দেওয়া আছে? 6.39
39 ইন্টু 10 টু দি পাওয়ার 23। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 3390 কিলোমিটার। 3390 কিলোমিটার রাখা যাবে না, মিটার নিয়ে নিলাম। জিএম বাই আর স্কোয়ার, আবার স্কোয়ারও আছে না, দিয়ে দিলাম। কিলোমিটার চাপো 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 6.39 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 3390 ইন্টু 10 টু দি পাওয়ার 3 স্কোয়ার দিলাম, আসলো 3.708 মিটার ইনভার্স 2। দেখো মিলছে কিনা? ক্লিয়ার? এত বাংলা কাহিনী লেখার তোমার দরকার নেই, ডিরেক্ট লিখবা, সাইড দিয়ে আর কি দিয়ে দিবা মানগুলো, পারবা? সহজ না? আচ্ছা, পরেরটা মুক্তিবেগ এখন করাবো না, পরে করো। এটা হচ্ছে ডাব্লিউ সেম। দেখো আমরা পড়ছি আঙ্গিক গতির জন্য যে কোনো অক্ষাংশে লিখতেছে, আঙ্গিক গতির জন্য যে কোনো অক্ষাংশে বা কোণ দেওয়া থাকে, যে কোনো অক্ষাংশে, অক্ষাংশ মানে কোন অক্ষাংশে জি নির্ণয়। সূত্র কি? জি ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ল্যামডা, এটা সূত্র না? জি স্যার। আচ্ছা, আমি তোমাকে কী বলতে চাই, বরিশাল বোর্ড 17 ডাক তুলবা 3 নম্বরের মধ্যে সূত্র। পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ করে, তাহলে পৃথিবীর পর্যায়কাল কত? 24 ঘন্টা। একে আহ্নিক গতি বলে। আচ্ছা, পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষীয় ত্বরণ সর্বত্র সমান নয়, কমে না আহ্নিক গতির কারণে। পৃথিবীর ব্যাসার্ধ এত ভূপৃষ্ঠ অভিকর্ষিত তোমাকে বলছে পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অঞ্চল অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করো। তাহলে জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ল্যামডা। ল্যামডার মান কত বলো তো স্যার? ল্যামডার মান হচ্ছে স্যার এই অভিকর্ষীয় ত্বরণ স্যার কোণের মান 45 ডিগ্রি। সাবাস, জি স্যার, 45 ডিগ্রি। আচ্ছা, জির মান তো 9.8। জি স্যার। আচ্ছা, ওমেগা, ওমেগা মানে কি? সূত্র কি? 2 পাই বাই টি। 2 পাই বাই টি স্যার। তাহলে দেখো 2 পাই, পৃথিবী দিয়ে কত? স্যার পৃথিবীর পর্যায়কাল কত? 24 ঘন্টা। 24 ঘন্টায় কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। জি স্যার। বেরোবে না? জি স্যার, বেরোবে। আচ্ছা, একটা মান বেরোবে। এবং পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল কত দেওয়া আছে? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। মান বসায় দিই 9.8 মাইনাস এটার মান কত? 2 পাই বাই 86,400 হোল স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কজ স্কোয়ার। ল্যামডার মান কত? 45 ডিগ্রি। মান বসায় দিই আমরা 24 ঘন্টায়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে করি আমরা, মান বসায় করে দিই 9.8 মাইনাস into 3.1416 divided by 86,400 whole square into 6.4 into 10 to the power 6 into cos square into cos 45 ডিগ্রি স্কোয়ার।
9.78 কত আসে 78 মিটার ইনভার্স 2 তাহলে মিলছে কিনা এই 9.783 ক্লিয়ার পারবা না তাহলে আমরা এখন শুধু ভিতরের মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরে গেলে একটা ম্যাথ করলে আমাদের এই যে 3টা সূত্রের ম্যাথ শেষ স্যার ওদের মেয়ে শোয়া যাচ্ছে সূত্রের সঙ্গে স্যার পৃথিবীর কোনো ব্যাপার দেখো তাহলে এই সংক্রান্ত ম্যাথ শেষ হ্যাঁ এখন পরবর্তীগুলোতে আসুন মুক্তিবেগ জি স্যার মহাকর্ষীয় ক্ষেত্র আর মুক্তিবেগের ম্যাথ করাবো আমরা মুক্তিবেগের সূত্র কি √/√/2 মুক্তিবেগের সূত্র gm/r জি স্যার অথবা 2gr জি স্যার মুক্তিবেগের সূত্র কি √2gm/r অথবা 2gr জি স্যার হলো এরপর হচ্ছে মহাকর্ষীয় বিভব নির্ণয়ের সূত্র b = -gm/r b = -gm/, মহাকর্ষীয় প্রাবল্য শুধু একটা r² হবে জি স্যার e = gm/r², ইকুয়াল কি ক্লিয়ার জি স্যার আচ্ছা আর হচ্ছে উপগ্রহের ম্যাথগুলো মনে রাখো উপগ্রহের ব্যাগ নির্ণয়ের সূত্র √gm/r+h জি স্যার √gm/r+h পর্যায়কালটাও কঠিন এটাও কঠিন যেটাতে ম্যাথ আসবে মাস্ট আর এটা মনে রাখো তোমাকে যদি বলে যে প্রমাণ করো যে প্রিয়ন্ত একটা বস্তির উপগ্রহ তাহলে কীভাবে করবা স্যার যে দেখবো প্রিয়ন্তর পর্যায়কাল 24 ঘন্টা যদি প্রিয়ন্তর পর্যায়কাল 24 ঘন্টা হয় তাহলে প্রিয়ন্ত একটা বস্তির উপগ্রহ ক্লিয়ার স্যার বিভবের অঙ্কগুলো নাই অঙ্ক নাই স্যার বিভবের সূত্রগুলো হ্যাঁ আছে অঙ্ক আছে স্যার আপনার বেশি আছে আছে ও 24 তো আছে আসিল আমি তো 22 সালে ফার্স্ট ইয়ারে না জি স্যার 22 সালে তো ফার্স্ট ইয়ারে ছিল বড় হয়ে গেছে স্যার কার ক্লাস করছেন এই যে এত কঠিন করে পড়ায় আমি আসলে স্যার স্যার এসিএস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশিরভাগ নাকি মানে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিটার জন্য চেষ্টা ভালো অনেক কঠিন করে ম্যাথ পড়ায় আসলে যে অভিদত্ত তুষার তুষার অনেক ভালো করে পড়ায় তুষার সহজ করে তুষার পড়ায় জি স্যার তুষার স্যার অনেক ভালো করে পড়ায় পরে স্যার রাকিব স্যার পরে স্যার আরও আছে ওপার স্যার পরে আরও আছে অপূর্ব দাও আগে উপগ্রহের পর্যায়কালীন সূত্রটা দাও t = 2π জি স্যার r+h ইন্টু √r+h/gm ঠিক আছে উচ্চতা নির্ণয় সূত্র h = gmt²/4π² টু দি পাওয়ার 1/3 - r জি স্যার কঠিন মনে রাখা লাগবে এবার আসুন কোন বোর্ডেরা যশোর বোর্ড 19 ডাকটা তুলবা 3 নম্বরে কি বলছে উপগ্রহটির পর্যায়কাল বের করো উপগ্রহের একটি কি বলছে একটি কৃত্রিম উপগ্রহ কেনেডি স্পেস থেকে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের পর একটি ভূপৃষ্ঠ থেকে এত মিটার উচ্চতায় নিরক্ষ বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করছে এইচের মান কত দেওয়া আছে এত পৃথিবীর ভর দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে বলছে পৃথিবীর পর্যায়কাল নির্ণয় সূত্র কি পৃথিবীর পর্যায়কাল নির্ণয় সূত্র কি c = 2π জি স্যার ইন্টু r+h নিজেই তো লিখেছি হ্যাঁ r+h
রুট ওভার আর প্লাস এইচ বাই জিএম জি জিএম না আচ্ছা এর মান 2 পাই, তো 2 পাইয়ের মধ্যে থাকবে আর এর মান কত 6.4 ইন্টু 10⁶। এইচের মান কত স্যার ইচ্ছের মান হচ্ছে 3.58 ইন্টু 10⁻7 3.58 ইন্টু 10⁻7 রুট ওভার আর এর মান কত 6.4 ইন্টু 10⁻6 10⁻কি 6। এইচের মান কত 3.58 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই জির মান কত 6.67 ইন্টু 10⁻11। এম এর মান কত 6 ইন্টু 10⁻24 কেজি। আর এই দিক থেকে শুরু করলে সমস্যা হতো না ক্যালকুলেটার সূত্র বসে অ্যান্সার না 2 পাই 23.1416 6.4 into 10⁻6 plus 3.58 into 10⁻7 bracket into root over 6.4 into 10⁻6